ছোট মেয়ে স্কুটি কিনে দেবার আবদার করেছিল বাবার কাছে। 4 বছর ধরে জমিয়ে খুচরো ভর্তি জার নিয়ে শোরুমে হাজির হলেন চা দোকানি বাবা। খুচরো ভর্তি সেই প্লাস্টিকের জার থেকে বেরোলো 10 টাকার কয়েনে ৬৯,০০০ টাকা। এছাড়াও ছিল বেশ কিছু ৫০০-১০০ নোট। অবশেষে সেই 10 টাকার জমানো কয়েন দিয়েই মেয়ের আবদার মেটালেন সেই চা দোকানি। মেয়ের জন্য কিনলেন একটা স্কুটি। ছোট্ট মেয়ের আবদার মেটাতে এক চা দোকানি বাবা যা করলেন তাতে বহু বাবা মায়ের কাছে নিদর্শন হয়ে থাকলো। রীতিমতো ভাইরাল এখন ওই চা দোকানি বাবার কাহিনী। শনিবার 8ই নভেম্বর বিরল একটা দৃশ্যের সাক্ষী হলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একটা বাইকের শোরুমের কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী। গ্রামে চায়ের দোকান চালিয়ে চলছিল সংসার। কয়েক বছর আগে ছোট মেয়ে আবদার করেছিল স্কুটি কেনার জন্য, কিন্তু কেনার ক্ষমতা ছিল না সেই চা দোকানের। কিন্তু মনে ইচ্ছে ছিল মেয়ের আবদার পূরণ করার। প্রায় 4 বছর আগে সেই আবদার পূরণের উদ্যোগ শুরু হয়েছিল। চায়ের দোকানের খালি একটা প্লাস্টিকের সাইজের কৌটোর মধ্যে শুরু হয়েছিল 10 টাকার কয়েন জমানো। শনিবার সেই কৌটো নিয়ে সোজা হাজির শোরুমে। তারপরে কাণ্ড যা ঘটলো তাতে একেবারে চক্ষু চড়ক গাছ সকলের। শোরুমের দায়িত্বে থাকা কর্মী অরিন্দম বলেন, এক ব্যক্তি আমাদের শোরুমে এসে বাইকের দাম জিজ্ঞেস করছিলেন। সমস্ত কিছু ঘুরে দেখার সময় ইতস্তত করে বলছিলেন কিস্তিতে গাড়ি কিনবেন, তাতেও আমরা রাজি ছিলাম। তারপরে সাহস করে বলেছিলেন খুচরো টাকা আমরা নেব কিনা। তাতে আমরা রাজি হতে তিনি বলছিলেন 40,000 টাকা মতো হবে। এরপর তিনি খুচরো ড্রাম এনে যখন হাজির হন তা দেখে আমরা সকলেই চমকে গিয়েছি। ড্রাম এত ভারী তা তুলে খালি করতেই পারছিলাম না। শোরুমের 8 জন কর্মীর চেষ্টায় কয়েনগুলো মেঝেতে ঢেলে গোনা শুরু হয়। 10 টাকার কয়েনে ভর্তি ড্রাম থেকে বের হয় ৬৯,০০০ টাকার খুচরো। সঙ্গে বিভিন্ন রকমের নোট ছিল। সেগুলিও সব মিলিয়ে হিসেব করতে দেখা যায় সেখানে রয়েছে মোট ১,১০,০০০ টাকা। কি বলছেন শোরুমের কর্মী অরিন্দম, শুনবো। হঠাৎ করে 11টার দিকে একজন ব্যক্তি গাড়ি নিয়ে এসে আমাদের এখানে ক্যাশে গাড়ি, ফিনান্সে গাড়ি কিনবে বলে আসে। তো সে গাড়ি পছন্দ করার পর আমরা জানতাম না যে সে খুচরো পয়সা এনেছে বলে। তো সে হঠাৎই গাড়ি পছন্দ হওয়ার পরে বলে আমি খুচরো পয়সা দেবো। তো আমরা অ্যামাউন্ট কতটা জিজ্ঞাসা করার পর সে বলে 40 থেকে 42,000 টাকা। না, সে বলে ডিভাই আছে প্রথমে, হ্যাঁ ডিভাই আছে। তো ডিভাটা যখন ধরে আনা হয় তখন 3 জন মিলে প্রথমে গাড়ি থেকে নামানো যায়। তো তখন আমরা অতটা আইডিয়া করতে পারিনি যে খুচরা পয়সা কতটা থাকতে পারে। তো তাকে জিজ্ঞাসা করার পর সে আইডিয়া দেয় 40-42,000 টাকা। তো সে যখন খুচরো পয়সাটা আমরা এখানে আমাদের মেঝেতে ঢালার পরে আমরা তখনও আইডিয়া করতে পারিনি কত টাকা হবে। তো আমরা এখানকার 7-8 জন মিলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টাকাটা গুনে যখন কাউন্টিং করলাম তখন দেখলাম 70,000 টাকা বেরিয়েছিল টোটাল নোট আর কয়েন মিলিয়ে 1,10,12,000 টাকার মতো। খুচরোটা ছিল 69,000 টাকা, বাকিটা নোট। তো উনি ওই খুচরো টাকা দিয়েই আর ফিনান্সে নয় ক্যাশে গাড়িটা কিনে নিয়ে গেছেন। মানে কি জানতে পারলেন এত খুচরো দিয়ে কেন গাড়ি? খুচরো বলতে এটা সব আমাদের মনেও কৌতূহল ছিল। কাস্টমারকে জিজ্ঞাসা করার পর কাস্টমার আমাদেরকে বললেন ওনার নাকি একটা অনেক দিনের ইচ্ছা ছিল ছোট, যে উনি খুচরা টাকা জমিয়ে একটা বাইক কিনবেন। তো উনি 3 বছর ধরে এই সঞ্চয়টা করেছেন। এর আগেও নাকি একবার মানে ওই সঞ্চয় করার পরে ভেঙেছিলেন তার বড় মেয়ের বিয়ের সময়, তখন বেরিয়েছিল 70,000 টাকা, এখন বেরিয়েছে 69,000। মানে বাইক কিনলেন ওই টাকা দিয়ে, আপনারা টাকাটা নিলেন? হ্যাঁ, আমরা আমাদের খুচরো পয়সা প্রয়োজন ছিল, আমাদের এখানে প্রয়োজন হয়, আমরাও নিয়ে নিয়েছি। চন্দ্রকোনার বাসিন্দা? চন্দ্রকোনার বাসিন্দা নয়, মৌলা পরমানন্দপুরের বাসিন্দা। প্রথমে একটু চমকে গিয়েছিলেন? প্রথমে চমকে তো অবশ্যই গিয়েছিলাম। এই 70,000 টাকা একসঙ্গে খুচরা কয়েন পয়সা সাধারণত সচরাচর আমরা একসঙ্গে দেখিনি। এতগুলো টাকা একসঙ্গে দেখার পরে তো একটু চমকে উঠেছিলাম। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী শনিবার এই স্কুটি কিনতে হাজির হয়েছিলেন চন্দ্রকোনা টাউনের গোসাই বাজারের একটা মোটর বাইক শোরুমে। মোটর বাইক কিনতে আসা ব্যক্তি এমন কাণ্ড জীবনে কখনো দেখেননি বলেই জানান মোটর বাইক বিক্রেতা। বাচ্চু চৌধুরী বলেন, ছোট মেয়ে আবদার করেছিল তাই সামান্য সাধ্যমতো চা দোকান চালাতে চালাতে কষ্ট করে জমানো শুরু করেছিলাম। সেই মতো দোকানে এসে বাইক কিনলাম। ভেবেছিলাম হয়তো বাইকের টাকা হবে না, পরে দেখলাম হয়েছে। তবে 8 জন কর্মী এই টাকা গুনতে প্রায় 2 ঘন্টা 25 মিনিট সময় নিয়েছেন। কি বলছেন ক্রেতা বাচ্চু চৌধুরী, শুনবো। চা দোকান আছে, অল্প করে 1 টাকা ওই 10 টাকার যে কয়েনগুলো সারাদিনে বেচাকেনা হয় সেরকম তার থেকে মোটামুটি 1টা-2টো করে এরকম করে জমি নিয়েছি। কত বছর? ওই 69,580 টাকার মতন কয়েন, 10 টাকার সব কয়েন। কত বছর ধরে জমা? ওই 4.5 বছরের মতন আছে মোটামুটি। আজকে প্রায় 26 বছর হতে যাচ্ছে। ইচ্ছা ছিল প্রথম থেকে তো এরকম অবস্থা খুব খারাপ ছিল যে একটা মোটামুটি মোটর সাইকেল নেবো, ছোটো পয়সা বলে বাবা একটা কুটি নেবে। আমি যে এখন কথা পয়সা হবো
করে নেওয়ার পরে সেটাকে মোটামুটি আস্তে 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 করে একটা ইয়ে করে এই মেয়ে ছেলের একটা আশা স্বপ্ন, মেয়ে ছেলেও কিছু টাকা দিয়েছিল ক্যাশ 10,000 টাকা মতো সে তার জমি রেখেছিল, সেই হিসাবে সে নোট দিয়েছিল 100 টাকার নোট, বাকিটা দিয়ে ওই এটা দিয়ে মোটামুটি আজকে একটা স্বপ্ন সফল হয়েছে মোটামুটি। এটা কি আগে থেকে ভাবা ছিল? এটা আগেই ভাবা ছিল যে একটা মোটরসাইকেল নেবো, মোটামুটি 70-80 হাজার টাকার একটা প্রোগ্রাম ছিল। এবার সেটা না থাকার দাম তখন বেড়েছে, সেই কারণেই এটাকে আরও কিছু দিয়ে মানে মেয়ে ছেলে দিয়েছে, আমার ছোটো মেয়ে 10,000 টাকা দিয়েছে, 69,80,000, 1,05,000 টাকা দাম, বাকিটা দিয়ে। এই খুচরো মানে অনেকটা তো। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। প্রায় বছর 5 আগে এক চা দোকানি বাবার কাছে তার মেয়ে আবদার করেছিল একটা স্কুটি গাড়ি কিনে দিতে। অল্প আয়ে সংসার চলে সেই চা দোকানির। তিনি মেয়ের এই আবদার শুনে কিছুটা বুকে লেগেছিল, কিন্তু তাকে জানিয়েছিলেন তার সামর্থ্যের কথা, তবে পিছু পা হননি। সেই থেকেই তার উদ্যোগ শুরু হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী চা দোকান করেই দীর্ঘদিন ধরে সংসার চালান। কিন্তু মেয়ের এই আবদার কিভাবে পূরণ করবেন তার চেষ্টা তার শুরু হয়েছিল সেই সময় থেকেই। ধীরে ধীরে চা দোকানে থাকা একটি বড় বিস্কুটের বয়াম তথা জারের মধ্যে মাঝে মধ্যে 10 টাকা বা বিভিন্ন রকমের কয়েন তিনি জমা করতে শুরু করেছিলেন। সেই মতো সব ঠিকঠাকই চলছিল। সম্প্রতি সেই জারটি একেবারে ভর্তি হয়ে যায়। তার মনে হয় হয়তো এবারে কেনার মতো কিছুটা টাকা জমে গিয়েছে। সেই মতো সরল সিধে বাচ্চু চৌধুরী একেবারে হাজির হয়ে গিয়েছিলেন চন্দ্রকোনার গোসাইবাজার এলাকার একটি স্কুটির শোরুমে। সেখানে গিয়ে আলতো করে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলেন ভয়ে ভয়ে যে একটি গাড়ি কিনতে কত টাকা লাগবে এবং সেক্ষেত্রে কি কি করতে হবে। দোকানে বা শোরুমের লোকেরা তাকে সেই গাড়ির দাম বলেছিলেন যে 1 লক্ষেরও বেশি টাকা মূল্যের রয়েছে এবং তার নিচেও রয়েছে বিভিন্ন রকমের স্কুটি। তিনি বুঝতে পেরেছিলেন যে তার সাধ্যের বাইরে এখনো পর্যন্ত। তখন তিনি বলেছিলেন যে যদি তিনি কিস্তিতে কিনতে চান তাহলে সেক্ষেত্রে কি রাস্তা আছে, সেটাও তারা শোরুমের লোকেরা জানিয়ে দিয়েছিলেন। এরপর সাহসে ভর করে তিনি বলেছিলেন খুচরো টাকা নেবেন। শোরুমের লোকেরা প্রথমে ইতস্তত করলেও তারা মনে করেছিলেন যে একজন লোক সরল সিধেভাবে এই প্রশ্নটি করেছেন, তাকে হ্যাঁ বলেছিলেন, তার কারণ খুচরো তাদেরও লাগতো। এরপরেই যে কাণ্ডটা ঘটলো তা রীতিমতো মন কেড়ে নেওয়ার। দেখা গেল ওই ব্যক্তি কোনো একটি সাইকেল বা কিছুতে করে বড় একটি বস্তা নিয়ে এসেছে। সেই বস্তাটি নিয়ে এসে শোরুমের কাছে হাজির করেন। চমকে যান শোরুমের কর্মীরা। তাকে জিজ্ঞেস করা হয় এর মধ্যে কি আছে, তিনি জানান এর মধ্যে খুচরো রয়েছে। যখন সে বস্তা খুলে ভেতরে সেই জারটি বার করা হয় তা দেখে রীতিমতো ভারী 3 জন লোক মিলেও তা নড়াতে পারছে না। অবশেষে ঢাকা খোলা হয়। কৌতূহলী শোরুমের কর্মীদের ভিড় জমে যায় তা দেখার জন্য। এরপরে শোরুমের কর্মীরাই সেই জারের ঢাকা খুলে ঢালার চেষ্টা করেন। দেখা যায় তার মধ্যে বেশিরভাগই 10 টাকার কয়েন, মাঝে মধ্যে 500 টাকা 100 টাকার কয়েনও রয়েছে, 500 টাকা 100 টাকার নোটও রয়েছে। বিভিন্ন রকম সেই টাকা এবং কয়েন ঢালা দেখতে বহু মানুষ সেখানে হাজির হয়ে যান। প্রায় 2 ঘন্টা 25 মিনিটের চেষ্টায় সেই ঢেলে ফেলা কয়েনকে গুণে সম্পন্ন করেন কর্মীরা। তাতে দেখা যায় 69,000 টাকার শুধু 10,000 টাকার কয়েন, 10 টাকার কয়েন ছিল এবং সেই কয়েন মিলিয়ে প্রায় 69,000 টাকা। তারপরেও রয়েছে অন্যান্য 500 টাকা 100 টাকা, যা সব মিলিয়ে 1,10,000 টাকা। শোরুমের কর্মীরা জানিয়ে দেন আপনাকে কিস্তিতে আর গাড়ি কিনতে হবে না, এই টাকাতেই গাড়ি হয়ে টাকা বেশি হয়ে যাবে। হাসতে হাসতে গাড়ি নিয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু বাবার এই উদ্যোগ রীতিমতো নজর কাড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার চা দোকানি বাবা এই সরল সিধে এই বাচ্চু চৌধুরীর উদ্যোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।